কয়েকদিন আগে মহিষের চামড়া লাক্সো শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। তো আজকে আমি শেয়ার করছি হচ্ছে মহিষের চামড়ার তরকারি। আজকে লাক্সো করছি না। তো আজকেও আমি বাজার থেকে এনেছি। এনে হচ্ছে আমি ২ থেকে ৩ ঘন্টা জাল দিয়েছি নরম হওয়ার জন্য। বাজারে কিন্তু ভালো করে পরিষ্কার করেই বিক্রি করা হয়। তারপরেও আমি বাড়িতে এনে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় কয়েকটা লেবুর পাতা দিয়েছি। লেবুর পাতা দিলে হয় কি গরুর চামড়া যে একটা গন্ধ থাকে ওইটা দূর হয়ে যায় আর সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে, খেতেও দারুণ লাগে। তো আমি ২ থেকে ৩ ঘন্টা জাল দেওয়ার পরে নামিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ট্যাপের পানিতে, ঠান্ডা পানি দিয়ে। আর দেখতেই পাচ্ছেন কেমন তুলতুলে নরম হয়েছে। তুলতুলে নরম হলেই কিন্তু খেতে মজা রান্না করে। আর না হলে কিন্তু শক্ত শক্ত হলে খেয়েও মজা পাবেন না। এর জন্য কিন্তু অনেকক্ষণ জাল দিতে হয়। ভালো করে পরিষ্কার করে আমি এখন কেটে নিচ্ছি কিউব কিউব করে। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে চামড়াগুলো। এরপর আমি কেটে নেওয়ার পরে এদিকে মসলার জন্য রেডি করছি হচ্ছে বিলাতি পাতা, আদা, রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ। আর সাথে একটু দিয়েছিলাম জিরা গুঁড়া আর বেশি কিছু দিই নাই। প্রথমে আমি তেলে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এরপরে আদা, রসুন, মরিচ বাটা দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি। আর যেটা বলেছিলাম জিরা গুঁড়া ইউজ করেছি। মসলাগুলো একটু কষিয়ে দিয়ে দিচ্ছি চামড়াগুলো। চামড়াগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মসলা দিয়ে মেখে নেব। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দিতে হবে না কারণ আমার বেশিক্ষণ জাল দিতে হবে না যেহেতু চামড়া অলরেডি আমি অনেকক্ষণ জাল দিয়ে ফেলেছি, সিদ্ধ করে ফেলেছিলাম। ঝোল দিয়ে ১০ থেকে ১২ মিনিট রান্না করার পরে নামানোর আগে করে আমি বিলাতি পাতা দিয়েছি। আমার কেন জানি গরুর চামড়া, গরুর বট এগুলোতে বিলাতি পাতা দিলে খেতে খুব ভালো লাগে, সুন্দর ঘ্রাণ আসে। বিলাতি পাতা দিয়ে ২ মিনিট রেখে আমি নামিয়ে নিয়েছিলাম। আর আমার মনে হয়েছে বিলাতি পাতা দেওয়াতেই কিন্তু স্বাদ বেড়ে গেছে। আর দেখে মনে হচ্ছে দেখেন কি সুন্দর একদম জুসি এবং ঘন হয়েছে তরকারিটা। আর হাত দিয়ে ভাঙলেই ভেঙে যাচ্ছে কতটা জুসি হয়েছে তরকারি।